আর এর আগেই বলেছিলাম ব্রেকে যাওয়ার আগে, এই কলকাতার বুকে একটি হোটেল থেকে, হোটেলের ঘর থেকে এক মহিলা ব্যাংক কর্মীর দেহ উদ্ধার। চেতলায় এই হোটেল থেকেই ওই মহিলা ব্যাংক কর্মীর দেহ উদ্ধার। রহস্য মৃত্যু শ্রমনা মণ্ডল, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তার নাম শ্রমনা মণ্ডল। কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর কাছে চলে যাব। সুদীপ্ত, কি ঘটনা ঘটেছে? এই মহিলা কোথায় থাকেন এবং কোন শাখায়, এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা SBI, তার কোন শাখায় কাজ করতেন? অয়নদা, যেমনটা জানা যাচ্ছে যে কসবার এক মহিলা যার নাম শ্রমনা মণ্ডল, হোটেল ম্যানেজারের পক্ষ থেকে এই নামই বলা হয়েছে। এই মহিলা গতকাল এই চেতলার একটি হোটেলে আসেন এবং হোটেল বুক করেন এবং গতকাল 11টার সময় এই হোটেলে আসেন। যখন চেক আউটের সময় হয়, অর্থাৎ শনিবারের দিন বেলা 11টার সময় যখন এই হোটেল কর্মীরা তারা চেক আউট করতে যান, ঠিক তখন দেখেন যে ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। যেটা জানা যাচ্ছে যে হোটেল ম্যানেজার সূত্রে তিনি একটি ব্যাংকে চাকরি করতেন, মূলত PNB ব্যাংকে চাকরি করতেন বলে জানা যাচ্ছে। এবং যেটা উল্লেখযোগ্য যে একেবারে যখন 11টার সময় হোটেল কর্মীরা যারা যখন দেখছিলেন যে এবং সেখানে কিন্তু সাড়া পাওয়া যায়নি, তারপরেই কিন্তু দরজা ভাঙা হয়, পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে এবং দরজা ভাঙে এবং তারপরে তাকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় যেটা জানা যাচ্ছে, হোটেল ম্যানেজার যেমনটা বলছেন যে তিনি আত্মহত্যা করেছেন, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন, এমনটা বলা হচ্ছে। যদিও এই মুহূর্তে দেহ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমি আসবো, হোটেল ম্যানেজার কি বলছেন একবার দেখাই। গতকাল 11টার সময় এসেছিলেন। আজকে চেক আউটের যেহেতু একদিনের বুকিং ছিল, ডেফিনেটলি আমরা তো ওনাকে নক করেছিলাম, ওনাকে কল করা হয়েছিল, উনি কোন রকম রেসপন্স করেনি। তখন আমরা পুলিশের সাহায্য নিই, পুলিশ এসে তারপরে যা করলো, তারপরে বাকিটা আপনাকে পুলিশই বলতে পারবে। আমরা যতটুকু যা খবর পেলাম পুলিশের মাধ্যমে, যেটা জানলাম, বিষ কিনে এনে বিষ পান করেছে। আমরা ভোটার আইডি যেটা নিয়ে হয় সেটাই নিয়েছি। পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু কসবায় থাকেন তুমি বললে সুদীপ্ত, এখানে চেতলায় হোটেল বুক করতে গেলেন কেন, এই প্রশ্নও তো উঠছে। সেখানে পুলিশ কিছু বক্তব্য? এখনো পর্যন্ত এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু না জানা হলেও হোটেল ম্যানেজারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কি কারণে এখানে এসেছিলেন, তারা বলেছিলেন তিনি কোনো কারণ জানাননি। গতকাল শুক্রবার তিনি 11টা নাগাদ এখানে আসেন এবং বুক করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন চেক আউটের সময় হয়, অর্থাৎ একদিন পরে, অর্থাৎ শনিবারের দিন, ঠিক তখন কিন্তু হোটেলের যারা কর্মীরা রয়েছেন তারা চেক আউটের জন্য তাকে বলতে চান যে তার সময় চলে গিয়েছে, তাকে বেরোতে হবে। ঠিক তখনই কিন্তু এই কোনো রকম ভাবে সাড়া পাওয়া যায়নি। পরবর্তী ক্ষেত্রে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসে এবং হোটেলের রুম ভেঙে তাকে উদ্ধার করে নিয়ে যায়। বেশ,